এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাদিকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। এবিটির নজরে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা সহ একাধিক রাজ্য রয়েছে। জাল বিস্তার করতে জোটবদ্ধ হয়েছে এবিটি জেএমবি। আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ছাতার তলায় থেকে নতুনভাবে তারা কাজ শুরু করেছে। নৈরাজ্যে বাংলাদেশ এবং সেখানে জঙ্গি সংগঠনগুলির যে নয়া স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি নিয়ে এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দারা তারা যথেষ্ট উদ্বেগেও রয়েছে। আমরা কথা বলবো, পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, এই যে সাদ রাদি, এই জঙ্গিকে ইতিমধ্যে জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য হাতে পাওয়া গিয়েছে। জেএমবি এবং এবিটি, এই দুই জঙ্গি সংগঠন কিভাবে কাজ করত, কিভাবে কাজ করে এবং এদের জাল কত দূর ছড়িয়ে, কি এখনো পর্যন্ত জানতে পারছেন গোয়েন্দারা? দেখো, এই যে নেটওয়ার্ক এবিটির যে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, আজ তাদের গ্রেফতারির পর থেকে নানান কিন্তু বিস্ফোরক তথ্য সামনে আসছে। তুমি জানো যে কিভাবে বাংলাদেশের নাগরিক এই সাদ রাডি কিভাবে এই রাজ্যে 2টো জায়গায় ভোটার তালিকাতে নিজের নাম তুলে নিয়েছিল, ভুয়ো নথিকে হাতিয়ার করে পাসপোর্টও পর্যন্ত বানিয়ে ফেলেছিল। সেই সমস্ত তথ্য যেরকম আসছে, তার পাশাপাশি এবিটি বা জেএমবি কিভাবে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ছাতার তলায় একসঙ্গে এসে জোটবদ্ধভাবে এই রাজ্যে বা ভারতের একাধিক রাজ্যে নিজেদের জাল বিস্তারের যে পরিকল্পনা করেছে, সেই তথ্য সামনে এসছে। তুমি জানো যে জেএমবি আলাদা মতাদর্শ ছিল, তারা আলাদা কাজ করতো। অন্যদিকে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অধীনেই কিন্তু কাজ করতো আনসারুল বাংলার টিম। কিন্তু এখন কিন্তু জেএমবি এবং এবিটি তারা একসঙ্গে একেবারে পাকিস্তানের স্থিত আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের নেতাদের বা জঙ্গি নেতাদের নির্দেশ মতন কাজ করছে। এবং এক্ষেত্রে যেটা ভারতীয় এজেন্সিগুলোর ক্ষেত্রে উদ্বেগজনক, আগে এই বাংলাদেশি যে জঙ্গি সংগঠনগুলো, তাদের ক্ষেত্রে খাগড়াগড় বিস্ফোরণের পরও যারা যারা ধরা পড়েছে, তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা ইন্ডিয়ান সয়েলটাকে ইউজ করছে বা ভারতের মাটিকে ব্যবহার করছে বাংলাদেশের সরকারকে উৎখাত করা তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু এখন বাংলাদেশে যে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে, তুমি জানো যে এবিটির চিফ জাসিমউদ্দিন রহমানি, তাকে বর্তমান সরকার আসার পর তাকে কিন্তু জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং সে একেবারে কিভাবে সেখানে সোশ্যাল মিডিয়াতে বসে ভারতের বিরুদ্ধে একেবারে যে অশান্তি তৈরি করা যায় সেই জন্য বিভিন্ন জাত দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এবিটি এবং জেএমবি জোটবদ্ধ হওয়া, একিউআইএস এর নির্দেশ মতন কাজ করা এবং জাল বিস্তার করে অশান্তি বাঁধানো, নাশকতার যে ছকের যে তথ্য সামনে আসছে, সেগুলো কিন্তু রীতিমতো উদ্বেগজনক। বিশেষ করে তারা যেরকম তুমি জানো যে চিকেন নেকটাকে টার্গেট করেছে এবং জসিমউদ্দিন রহমানি, সে তার যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, সেখানে তাকে বলা হচ্ছে যে 7 সিস্টার যেটা রয়েছে সেই সেটার কানেক্টিং যে চিকেন নেক, সেটাকে ডিস্টার্ব করার আহ্বান জানানো হয়েছে। তার পাশাপাশি মুর্শিদাবাদ হোক বা ফালাকাটা, এই যে বাংলাদেশ লাগোয়া যে অঞ্চল, সেখানকার যুবকদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে অস্ত্র সাপ্লাই দিয়ে নাশকতার যে পরিকল্পনা করছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জেএমবি এটিভির জঙ্গিরা এক জোটবদ্ধ হয়ে কিউআইএস এর নির্দেশে যেভাবে জাল বিস্তারের চেষ্টা করছে, সেটা কিন্তু তদন্তকারী অফিসারদের কাছে অত্যন্ত উদ্বেগজনক। এখনো পর্যন্ত কোথায় কোথায় তারা এই জাল বিস্তার করেছে, বিশেষ করে জসিমউদ্দিন, বিশেষ করে সাদ রাডি যেভাবে ভারতীয় নাগরিক পরিচয়পত্র বানিয়ে নিয়েছিল, এইভাবে একইভাবে প্রচুর বাংলাদেশি জঙ্গিরা এখানে প্রবেশ করে সেই কাজ করে ফেলেছে কিনা, সেই বিষয়গুলোই কিন্তু এখন ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদেরকে। ধন্যবাদ পিয়ালি আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই প্রসঙ্গে আমরা ফিরাদ হাকিমের বক্তব্য পেয়েছি, তিনি যেটা বলছেন যে সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর। আর কি বলেছেন তিনি এ বিষয়ে শুনুন। অ্যাজ ফার অ্যাজ জেলারতে যে টেররিস্ট ধরা পড়েছে, এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহ। কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করবে। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয়, সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে, বর্ডার যদি সিল করে দেয়, তাহলে কোনো টেররিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন, তার পুলিশ, তারা টেররিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। যে সংবিধান বাবা অমৃত সাহেবের নেতৃত্বে হয়েছে, সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন। বিএসএফকে আরও বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছে না, এটা বলা ভুল। নিজে আপনি আচারি ধর্ম পরের শিখাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।